স্বাগত আরো একবার দেখছেন বাংলাদেশ এখন। আপা, অন্য একটা প্রসঙ্গে একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি জানেন যে মেয়েদের বিয়ের আইনসিদ্ধ বয়স কমিয়ে আনার একটা পরিকল্পনা করছে সরকার, এবং গতকাল হিউম্যান রাইটস ওয়াচ তাদের আশঙ্কার কথা জানিয়েছে। তারা বলেছে যদি এরকম পরিকল্পনা সরকার করে তাহলে এটি একটি ভুল পদক্ষেপ হবে। মেয়েদের বিয়ের বয়স 18 থেকে 16-তে যদি সরকার নিয়ে আসে তাহলে সমস্যাগুলো আসলে কি কি হতে পারে? প্রথম হলো যে এটা আমার যে সংবিধান বলা হচ্ছে, যে সংবিধানের নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতিটা দিয়েছে, সেটাকে প্রথম সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। আর একটা হলো, কারণ আপনি 16 বছর যখন বিয়ের বয়সটা কমিয়ে দেওয়া হবে, এটা শুধু এই জায়গাটাই না, আমি আসছি একটু। আরেকটা হলো যে সরকার কিন্তু জাতিসংঘ সদস্যভুক্ত রাষ্ট্রের একটি, এবং 40 বছর পূর্তিতে আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু খুব ভালো ভূমিকা সেখানে রেখেছেন। কিন্তু এখন যদি আমি সমান অধিকারের কথাটা বলতে চাই, আমরা এতদিন যেটা হয়েছিল সেটা হলো 1929 সালের যে আইন ছিল, যেটা প্রচলিত হলো এবং এটা রদবদল করা দরকার, সেটা ছিল সেই প্রেক্ষাপটে সেটা খুব অ্যাপ্রোপ্রিয়েট ছিল। কিন্তু এখন 2013-তে যেটা বাল্যবিবাহ নিরোধ আইন করতে যাচ্ছে, এবং ওইটা করতে যেয়ে যেটা 14 পর্যন্ত অনুমোদনের জন্য যাচ্ছে, সেখানে যে হঠাৎ করে এই প্রসঙ্গটা উঠলো যে 18 থেকে এটা 16-তে আনা। আমার ভোটাধিকার কিন্তু 16-তে না, 18-তে, ঠিক আছে? আমাদের 2000 সালের শিশু ও নারী নির্যাতন দমন আইন, যেটা সংশোধিত হলো 2013-3, সেখানে কিন্তু এই 16 থেকে মেয়েদের বিয়ের বয়স 18 করা হলো। আপনার সমস্যাগুলো কি আসলে? সমস্যাগুলো হলো যে 16 বছরে একটা মেয়ের যে ম্যাচুরিটি, এটা আসে না, কারণ মেয়েদের তো পদে পদে অনেক বাধা থাকে। এটা কি কোন ম্যাচুরিটি? মানসিক ম্যাচুরিটি, শারীরিক এটা অনেক কিছুতে সাংগঠনিক, তার শিক্ষার ধরেন সেখানে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। তারপরে তার শিশু অধিকার যদি বলেন, জাতিসংঘের অনুযায়ী শিশুর অধিকার, যদি শিশুর বয়স যদি ধরেন, সেখানে কিন্তু বলা হচ্ছে 18 বছর পর্যন্ত শিশু। আমার কাছে যে তথ্য আছে, এটা কিন্তু আমি একটা শিশুকে পৃথিবীর অনেক দেশে কিন্তু আছে। আমি আপনার কাছে এটা জানতে চাচ্ছি, পৃথিবীর অনেক দেশে আমি দেখছি যে 18 এবং 16, ছেলেদের 18, মেয়েদের 16, এই বয়সটা বিয়ের জন্য তাদের নির্ধারণ করা রাষ্ট্র কর্তৃক। আফ্রিকা, ইউরোপ, আমেরিকার প্রায় প্রত্যেকটি স্টেটেই এরকম 18 এবং 16। এশিয়ার মধ্যে ভারত, বাংলাদেশ, সিঙ্গাপুর, এরকম মালয়েশিয়া, দু একটা দেশ ছাড়া বেশিরভাগ দেশে 18 এবং 16। তাদের ওখানে যদি এটা সম্ভব হয়, আমাদের এখানে না, তাদের ওখানে কিন্তু একেবারে আমরা যেমন ছেলে মেয়েদের এখনো পর্যন্ত 18 পর্যন্ত বছরের একটা ছেলে এসে মায়ের পাশে ঘুমিয়ে গেল, শুয়ে পড়লো, হ্যাঁ, ওই দেশে তো এটা কেউ চিন্তা করতে পারে না, ঠিক আছে? তো ওদের যে আর্থসামাজিক যে পরিস্থিতি, আমাদের আর্থসামাজিক পরিস্থিতি কিন্তু অনেক বেশি ভিন্ন। ওদের মেয়েরা যেমন একটা 11 বছরের মেয়ে বা স্কুল গোয়িং মেয়ে যত ফ্রিডম ফ্রিডম পায়, আমরা কিন্তু সেটা দিই না। আরেকটা হলো, আপনারা দেখবেন একটা চোর যখন চুরি করে, তাকে কিন্তু বলা হয়, ওই লোকটাকেই বলা হয় যে চোর চুরি করছে, ও চোর। কিন্তু একটা দৃষ্টিভঙ্গিতে সমস্যা আছে। একটা মেয়ে যখন স্কুলে যায়, তাকে যখন উত্ত্যক্ত করে কোনো ছেলে বা বৃদ্ধ, এখন বলবো মধ্যবয়স্করাও করে, বেলাভর ঘটনা তো সেটাই প্রমাণ করে, তার নিজের একটা তার ওই বয়সের মেয়ে আছে, তো তখন কিন্তু বলা হয় মেয়েটারই দোষ, মেয়ের দিকে আঙুলটা দেখায়। এই যে একটা দৃষ্টিভঙ্গিগত মেয়েদের অবস্থানটা নিচু করে দেখা, অবস্থাটা নিচু হয়ে আছে কিন্তু অবস্থানটা নিচু হচ্ছে, এটা যদি পরিবর্তন না হয়, তাহলে 16 বছর যদি করা হয়, তাহলে সরকার নবম জাতীয় সংসদে এবং এখন যে ভালো ভালো কাজ করেছেন, এগুলো প্রত্যেকটাই নষ্ট হয়ে যাবে। মুর্শিদ ভাই, আপনার মতামত জানতে চাইবো। আপনি কি মনে করেন? আমি বিষয়টাকে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখার ভাবনা ভেবেছি। সেটা হচ্ছে কি যে বিয়েটা কেন হয়, সেটা তো মানুষ, একটা নারী এবং পুরুষ পরিণতভাবে নারী এবং পুরুষে পরিণত হয়, তাদের ভিতরে একটা জৈবিক তাড়না কাজ করে, সেই তার আরেকটা ফর্ম হচ্ছে বিয়ে, ঠিক তো? সামাজিক নিরাপত্তাও একটা কারণ, ওইটা আরেকটা এলিমেন্ট। এখন প্রকৃতি একটা নারী এবং পুরুষকে যেই ক্যাপাসিটিটা, অথবা প্রকৃতি তখন তাকে যেভাবে গড়ে দিল, 13 বছর অথবা 12 বছর বয়সে উপাদানটা দিল, এবং সেভাবে বড় হচ্ছে। তো এখন অনেক দেরিতে বিয়ে হলে
তাকে ডিপ্রাইভ করা হচ্ছে কিরকম, তার যে তাড়নাটা, সেই তাড়নাটা তাকে কিন্তু আইনের ওপারে অনেক কিছু করায়, অনেক কিছু করে সে, যেটা আমরা দেখতে পাই না। আইন দিয়ে কি মানুষের মানসিক জায়গাটাকে বেঁধে রাখা সম্ভব হয় জি, না? আপনি যে কথাটা বলছেন, সেই এই জন্য- প্রস্তাব আমি যখন কিন্তু প্রস্তাবটা এটা- করা হচ্ছে সেই সেখানে জন্য- বলা হয়েছে যে সেই গ্রীষ্মপ্রধান দেশে বাংলাদেশের ছেলেমেয়েরা কম বয়সে বয়প্রাপ্ত হয়, এই বাস্তবতাটাও বিবেচনা করার কথা এবং বলা এবং হয়েছে। দেখুন এই যে আধুনিক বিশ্বের আমি যতগুলো আধুনিক দেশ আছে, নিশ্চয়ই করবেন, নিশ্চয়ই করবেন। আপনার সাথে একেবারেই একমত না। নিশ্চয়ই। যেখানে মেয়েদের বিয়ের সময়ে তার মতামত জিজ্ঞেসই করা হয় না, সেখানে জৈবিক তাড়না বা দৈহিক চাহিদা এটা ইয়ে না। আপনি এখন কিশোরী ক্লাবের মেয়েদের ওখানে যা দেখেন, জিজ্ঞেস করেন তারা কিভাবে নিজেদের বিয়ে ভাঙার চাচ্ছে না, তারা পড়ালেখা করতে চাচ্ছে। আপা আরেকটা আমি একটু জি। কথা বলি। এইখানে 16 বছর মানে কিন্তু কাউকে বন্দুকের মাথায় বলা হচ্ছে না এখন তোমার 16 হয়েছে তুমি বিয়ে করে ফেলো। এইখানে হচ্ছে আইনগত একটা এখতিয়ার তৈরি সর্বনিম্ন করা বয়স, জি। যে 16 হলে তুমি বিয়ে করতে, তুমি আইনগত তোমার বাধাটা থাকছে না, কথাটা এই জায়গাটায়। এবং আপনি ফিক্সেশন করবেন না, 16 থেকে আপনি 18 করেন। যেমন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বলাই হয় 16 থেকে 18 মেয়েদের এবং 21 থেকে 23 ছেলেদের, এই যে স্কেলটা কিন্তু করা আছে। কথা হলো গিয়ে যে এই কম বয়সে বিয়ে হলে 15-এর এদিকে মা হওয়া নিয়ে সমস্যা হয়। যদি 15 অ্যান্ড বিলো 15-এ মা হয়, টিনেজ মাদার হয়, জি। তাদের কিছু বায়োলজিক্যাল প্রবলেম হয়, যেমন কম ওজনের বাচ্চা, অ্যানিমিক হতে পারে, এক্লামশিয়া হতে শুধু পারে। কি মা হওয়াটাই মোর্শেদ ভাই ইস্যু, নাকি আরো না, অনেক আমাকে সমস্যা হয়? কথাটা পরিষ্কার করে বলতে চাই। তো আর যদি 15 প্লাসে টিনেজ মা হয়, মা হলে পরে দেখা যায় তার এই হেলথ রিস্ক থাকে না 16 থেকে 19-এ। এখন যদি কথার কথা আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি 16-এ বিয়ে হলে 16-এ সে মা হচ্ছে না, 17-তে মা হয়, এটা হচ্ছে গিয়ে তাত্ত্বিক জায়গা। আর আইনগত জায়গায় তাকে যদি এখতিয়ারটা দেওয়া হয়, তার এইটাই একমাত্র কিন্তু উপাদান তার হাতে তুলে দেওয়া উচিত নয়। আমি বলছি এর সঙ্গে অবশ্যই আপার জায়গায় আসবো আমি, যে সামাজিক ব্যাকআপটা, হ্যাঁ, হেলথ কেয়ার সাপোর্টটা, অনেক কিছু সমন্বিতভাবে একটা আইন সঠিকভাবে পরিণত হতে পারে। মানে তো আপনার কথার একটা মূল যেটা আমি বুঝতে পারলাম, মানে বিয়ে মানে যে সন্তান ধারণ তা তো তা নয়। সুতরাং আপার কাছে আপনি একটু ক্যাম্পেইনিং শুনতে চাইবো। করেন, প্রচার করেন, তাদেরকে তৈরি করেন, কিন্তু তার প্রাকৃতিক এখতিয়ারটাকে ইউরোপ আমেরিকা যেখানে এক্সারসাইজ করছে, অজস্র দেশের নাম নেয়, অস্ট্রেলিয়া, আমেরিকা, গ্রিস, জি, ইতালি, আপা আপনার হ্যাঁ, কাছে মুসলিম শুনতে কান্ট্রিজ চাই। গুলো, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ওদের দেশের সাথে আমাদের সামাজিক অবস্থা এবং ভারতও আমাদের তাই আপা, যে সামাজিক পাকিস্তানও অবস্থা এবং তাই। অবস্থানের মধ্যে রয়েছে পাকিস্তানে শুধু সিন্ধে আমি 18 বলতেছি, বছর। না, আমি যেটা বলতেছি আমার ভারতে- দেশে নিয়ে আমি এখন কথাটা একটু বলে নেই। সেটা হলো যে আপনি যে ইয়েটা ডিজায়ারটা বেশি দেখেছেন, আপনি যদি কিশোরী ক্লাবের মেয়েদের সাথে আজকে 19-এর মেয়েদের সাথে কথা বলে দেখেন, তারা বেশিরভাগ এটা এগেইনস্টে বলবে। তো এখন কথা তারা হলো বিয়ে করবে আইন, না? জানেন আইন কেন করা হয়? একটা ভালো এবং মন্দ চিন্তা করে, কোন ভালো মন্দ সেটা কি শুধু এককভাবে ব্যক্তির, তা তো না, আমার সমাজের, আমার রাষ্ট্রের, তাই না? প্রত্যেকটা জিনিসেরই কিন্তু ভালো মন্দ। সতীদাহ প্রথা বহুদিন টিকে ছিল, সেখানেও যুক্তি ছিল, যারা এটা চালু রেখেছে এটাতে তো যুক্তি ছিল। বিধবা বিবাহ নিরোধ অনেকদিন বন্ধ ছিল, কারণ সেখানেও কিন্তু আপা, যুক্তি ছিল। ওইটা আমি না, না, একটু উল্লেখ করি আমার মোর্শেদ কথা ভাই, হলো একটা যে কারণ সেখানেও বলা কিন্তু হয়েছে কতগুলো যে লোক এটা ধরে রাখতে চেয়েছিল। আপা, এটা সমাজের একটা কারণ জন্য বলা ক্ষতিকর হয়েছে যে ছিল। বয়স হওয়ার আগেই ঘর ছেড়ে পালিয়ে বিয়ের প্রবণতাটা অনেক বেশি, এই কারণেও এটা আসলে বিবেচনা আনা হয়েছে। এটা এইভাবে কতটুকু আসলে বাক্যটা না, হাস্যকর, এটা খেলো বাক্য। এটা ইয়ে করা উচিত, কাউন্সিলিং করা উচিত এদেরকে, ছেলে এবং মেয়ে উভয়কেই। হ্যাঁ, সেটার জন্য আপনি 16 থেকে 18 আনবেন না। আমাদের যে অপুষ্টির যে সংকটটা রয়ে গেছে, সেটা যেটা আমি একেবারেই মুস্তফার সাথে একমত না, বলছে যে 18-র পরে তার মৃত্যু ঝুঁকিটা, মা হতে গেলে মৃত্যু ঝুঁকিটা কমে যায় না, তার জরায়ুর ক্যান্সার বেরার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপা, আপনার এটা কাছে আমি 18 ফিরছি, হলে একটা বিরতি অনেক কম নিয়ে আসি। থাকে। এটা আপনি প্রফেসর রওশন আছেন, উনারা সবসময় এটা বলে যে আমি 18 আপা, আমি আপনাদের কাছে আমি ফিরবো, আমি শুধু একটা এটা জি, কম মোর্শেদ থাকে। একটা ভাই, বাক্য আপা, বলতে আমি চাচ্ছি। আপনাদের কাছে হ্যাঁ। ফিরছি, একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিয়ে আইনটা ফিরছি। থাকা সত্ত্বেও এবারে বাংলাদেশে কি এখনই। ঘটছে?